ভ্যানিলা স্পঞ্জ কেক। বাসায় যদি এত সুন্দর ও মজাদার স্পঞ্জ কেক তৈরি করা যায়, তাহলে আর বাইরে থেকে কিনে খাবেন কেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের আমার এই রেসিপিটা আসলে কিছু আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছে যারা প্রায় বলে থাকে যে রেসিপি শেয়ার করো, তো তাদের জন্যই আজকের রেসিপিটা শেয়ার করা। আজকে আমি টোটাল তৈরি করে দেখাবো 1.5 পাউন্ডের একটি ভ্যানিলা স্পঞ্জ কেক। এই জন্য আমার প্রথমেই যে শুকনো উপকরণগুলো লাগছে তা আমি একটি চালনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। প্রথমে আমার ময়দা লাগছে টোটাল হাফ কাপ প্লাস 1/4 কাপ, বেকিং পাউডার হাফ চামচ প্লাস 1/4 চা চামচ, বেকিং সোডা হাফ চা চামচ, মিল্ক পাউডার 4 টেবিল চামচ। প্রথমে কিন্তু শুকনো উপকরণগুলোকে কেক তৈরির পূর্বে অবশ্যই চেলে নিতে হবে, কেননা এতে করে কিন্তু কেকের বেটারটা ভালো হবে এবং প্রত্যেকটা উপকরণ কেকের সব জায়গায় ভালো করে পৌঁছাবে। তো আজকের আমার কেকের জন্য মোট ডিম লাগছে 3টি। এই জন্য কিন্তু আমি প্রথমেই ডিমের সাদা অংশ এবং হলুদ অংশকে আলাদা করে রেখেছিলাম। এখন ডিমের যে সাদা অংশটা রয়েছে সেটাকে আমি একটি বিটারের একদম হাই স্পিডে খুব দ্রুতভাবে বিট করে নিব। এবং আজকের কেকে আমার মোট চিনি লাগছে মেজারমেন্ট কাপের 4/3 পরিমাণ চিনি টোটাল আমরা আজকে ইউজ করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সাদা অংশের যে ফোমটা সেই ফোমের সাথে কয়েকটি ধাপে ধাপে চিনিটা মিক্সড করব। কখনোই একসাথে চিনিটা মিক্সড করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম ভালো করে সাদা ফোমের সাথে মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বিট করতে থাকব। এইবার ফোমটা তৈরি হয়ে গেলে আমরা ডিমের যে হলুদ অংশটা আলাদা করে রেখেছিলাম সেই হলুদ অংশটাকে ধীরে ধীরে সাদা ফোমের সাথে মিক্সড করব। ডিমের হলুদ অংশের কালারটা যখন একটু সাদাটে হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের আজকের ফোমটা একেবারে রেডি। এরপর আমরা ভ্যানিলা কেকের যে মূল ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ ভ্যানিলা এসেন্স সেই এসেন্সটা অ্যাড করব। আজকে আমার কেকে টোটাল এসেন্স লাগছে হাফ চা চামচ পরিমাণ, আর তেল লাগছে 3 টেবিল চামচ পরিমাণ। এই তেলটা দিয়ে কিন্তু কখনোই বেশিক্ষণ বিট করা যাবে না, কারণ তেল দিয়ে বেশিক্ষণ বিট করলে ফোমটা বসে যায়। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে তেল দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিব। এরপর আমরা যে শুকনো উপকরণগুলো আলাদা করে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলোকে কয়েকটি ধাপে কিন্তু আমরা ফোমের সাথে মিক্স করে নিব। এই ধাপটা কিন্তু একটি কেক তৈরির খুব ইম্পর্টেন্ট ধাপ, কেননা যদি আমরা এই ধাপে তাড়াহুড়া করি তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, যার কারণে আপনার কেকটা কিন্তু ভালো ফোম হবে না। আর আজকের কেকে আমার লিকুইড মিল্ক লাগছে 3 টেবিল চামচ পরিমাণ। এই লিকুইড মিল্কটা আমরা ধীরে ধীরে যখন শুকনো উপকরণটা মিক্সড করব তখনই কয়েকটি ধাপে মিক্সড করে নিব। যখনই আমাদের বেটারটা পুরোপুরি রেডি হয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ করে মিক্সড করা হয়ে যাবে তখনই আমরা আগে থেকে একটি যে আমার মোলটা রেডি করে রেখেছিলাম সেই মোলটাতে আমার বেটারটা দিয়ে দিব। আমি কিন্তু প্রথমেই আমার মোলটাতে একটি বাটার পেপার বছিয়ে তাতে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তো যারা বলে থাকেন হোম বেকাররা কেন এত প্রাইস নিয়ে থাকে, তাদের জন্য আসলে শেয়ার করা। কারণ আমরা যখন কেকটা তৈরি করি আমরা কিন্তু অতটা মাপঝোঁক করে কম জিনিস দিয়ে থাকি না। আমাদের কেকটা যখন আমরা 1 পাউন্ড করি তখন এটা কিন্তু বরাবরই 1.5 পাউন্ড হয়ে যায়, আবার 1.5 পাউন্ডের কেকটা কিন্তু 2 পাউন্ড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু 1.5 পাউন্ড হলেও যখন এটাকে সম্পূর্ণ আইসিং করা হবে এটা প্রায় 2 পাউন্ডের কাছাকাছি হয়ে যায়। তো এখন আমি প্রিহিটের যে হাঁড়িটা আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম সেই হাঁড়িটাতেই বেক করে নিব। আমার আজকের কেক বেক হতে মোট সময় লাগবে 20 থেকে 25 মিনিট। তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু সম্পূর্ণ বেক হয়ে রেডি। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে, কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। তো আগে পাচ্ছেন আমার কেকটি কিন্তু আইসিং করার আগেই প্রায় 1.5 পাউন্ড হয়ে গেছে, তাহলে আইসিং করার পর কিন্তু এটা কত পাউন্ড হতে পারে?